হাই এভরিওয়ান, নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এখানে বলছে 10 নাম্বারটা। আমার 10 নাম্বার এখানে যে অঙ্কটা দেওয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে আমাদের অর্ধেক উত্তর এখানেই আছে, আবার শুরু এখান থেকেই করতে হবে। এখান থেকে আমি এই পর্যন্ত লিখছি। এখন যেই কথাটা আসবে সে সংখ্যা হবে 31 অপেক্ষা বড়। অপেক্ষা বড়। এখন এই যে সংখ্যাটা আছে এটা থেকে আমার 31 আমি বিয়োগ করে দিব, কারণ এটা অবশিষ্ট সংখ্যা। তাহলে 346 বিয়োগ 31, যেটাকে আমি বিয়োগ করি তাহলে থাকে 315 এবং 556 থেকে আমি 556 থেকে 31 বিয়োগ করব। তাহলে এখানে থাকতেছে 525। এখন এই সংখ্যাটার আমার গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক, এর সাধারণ গুণনীয়ক। এখন 315 এবং 525 এর গুণনীয়ক বের করব। আমি সবার প্রথমে লিখব 315 এর গুণনীয়ক সেট এ এ 525 এর গুণনীয়ক সেট বি। এখন আমি 315 এবং 525 এর গুণনীয়ক সেট বের করব। তাহলে প্রথমে 315, তাহলে 315 যদি আমি গুণনীয়ক সেট বের করি তাহলে প্রথমে যাবে 1 গুণন 315, তারপরে 3 দিয়ে যাবে। আমি এটা ক্যালকুলেটর ব্যবহার করে দেখাই দিতেছি। তাহলে এটা 3 দিয়ে যাবে, তাহলে 3 গুণন 105, মানে 105 দিয়ে 3 কে যদি আমরা গুণ করি তাহলে 315 হবে। এরপরে হচ্ছে 5 দিয়ে যাবে, তেষট্টি। এরপরে 7 দিয়ে যাবে, 45। এরপরে 9 দিয়ে যাবে, 35। আমি আর এখানে সংখ্যা নিব না, কারণ আমরা সবসময় 30 এর উপর থেকে নিচ্ছি, যেহেতু এখানে 31 থেকে বলছে বড়, তাহলে আমি 35 থেকে এখন উপরের সংখ্যাগুলোকে এখানে বি এর মান। তাহলে এখানে এখন আমি লিখতে পারি বি এর গুণনীয়ক। তাহলে বি এর গুণ 315 এর গুণককে আমরা ধরছি এ, তাহলে এ এর গুণনীয়ক গুলো আমি লিখবো এখানে। তাহলে আমি লিখবো এ সমান সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট 35, 45, 63, 105,
আরটা হচ্ছে 315। এটা হচ্ছে এ এর গুণনীয়ক। এখন আমি বি এর গুণনীয়কগুলো বের করব। এবার 525, তাহলে 525 এর যদি গুণনীয়ক বের করি তাহলে 1 দিয়ে একবার যাবে 525, এবার 3 দেওয়া যাবে, একশো 75, এটা 5 দিয়ে যাবে, একশো 5, এবার 7 দিয়ে যাবে, 75, এবার 11 দিয়ে দেখবো, এবার 15 দিয়ে যাচ্ছে, 35। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে বি এর গুণনীয়ক। তাহলে এখন লিখবো বি, বি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি নিব 35, 75, 525। এখানে আমি সংখ্যাগুলো নিয়ে নিছি। এখন এখানে আমাকে এদের সেট নির্ণয় করতে বলছে, তাহলে এখন আমি এদের সেট নির্ণয় করে দিব, তাহলে আমার উত্তর বের হয়ে যাবে। তা আমাকে সেট বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি সেট আমি বের করব। তাহলে এর মানটা আগে আমি লিখব 35, 45, 63, 105, 315 ইন্টারসেকশন, এখানে আছে 35, 75, 75, 525। তাহলে এখানে আমি দেখবো এখানে আমাদের কমন কি আছে। তাহলে আমাদের এখানে কমন আছে 35 এবং 105। তাহলে এখানে আমার 35 আছে, এখানেও 35 আছে, এখানেও 105 আছে, এখানেও 105 আছে। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে 35 আর হচ্ছে 105। এটা হচ্ছে আমার আনসার। এখন আমি 11 নম্বর অঙ্কটা করে দিব। 11 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে নিতেছি, তারপরে চিত্রের সাহায্যে অঙ্কটা করে দিব।
আমি অঙ্কটা তুলে নিলাম। এখন এখানে বলছে যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থীর দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে আমি চিত্রটা আর্ট করে দিতেছি। তাহলে এখানে আমাকে ভেন চিত্র আগে আমি আর্ট করে নিলাম। ভেন চিত্রটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম। আর এখানে যেহেতু আমাকে ফুটবল বলছে আমি এফ নিলাম, আর এখানে ক্রিকেট বলছে এজন্য সি নিছি। আর এখানে হচ্ছে আমাকে এই ট্যাবটা দেখাইতে বলছে মাঝখানে, তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন, এটাকে আমাকে এফ ইন্টারসেকশন সি দেখাইতে হবে। তাই এটাকে আমি ধরবো পি, এটাকে ধরবো কিউ, এটাকে আর, আর এটাকে আমি ধরলাম এস। মানে যেই খেলাটা কেউ পছন্দ করে না। তাহলে এখন আমি সবকিছু লিখে দিছি। এখানে ইউ এর মান বলছে আমাকে ইউ সমান সমান এখানে আমাদের হচ্ছে 30 জন শিক্ষার্থী। তাহলে এই 30 জন শিক্ষার্থী নিয়ে হচ্ছে আমার সম্পূর্ণ অঙ্কটা। এখানে 20 জন ফুটবল খেলা পছন্দ করে, 15 জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে, আর এখানে উভয় খেলা পছন্দ করে 10 জন। তাহলে এই যে খেলাটার মানগুলা এটাকে আমার এখন লিখতে হবে। তাহলে এখানে যে আমি চিত্রটা দিচ্ছি এটার বিবরণটা এখন আমি আপনাদের এখানে লিখে দিতেছি। তাহলে এখানে হচ্ছে ভেন চিত্রে যে আয়তাকারটা এটাকে হচ্ছে আয়তাকার ধরছে, এই আয়তাকারের মান হচ্ছে 30। এখন এই কথাটা আমি এখানে লিখে দিতেছি। ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি, আয়তাকার ক্ষেত্রটি 30, আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট। শিক্ষার্থীর সেট এখানে যা যা আছে সেটা আমি এখানে জাস্ট বর্ণনা করতেছি। এখন এই যে সেট এটা হচ্ছে আমরা ইউ ধরছি, তাহলে ইউ সমান সমান আমার মান কত 30। তাহলে এখানে আমি 30 জন শিক্ষার্থী হিসেবে এখানে আমি লিখে দিলাম ইউ সমান সমান 30, এটা বোঝানোর জন্য। তাহলে আয়তাকার মান আমি পেয়ে গেছি। এখন এখানে পি এর মান আছে, কিউ এর মান আছে এবং আর এর মান আছে। তাহলে এটা থাকা, এখন আমি বাংলায় কোনটাকে কিসের ধরলাম সেটা লিখছি। বাংলা এখানে হচ্ছে ফুটবল এবং ক্রিকেট। তাহলে এখন হচ্ছে ফুটবল এবং ক্রিকেটকে আমি এফ এবং সি দ্বারা প্রকাশ করছি। ক্রিকেটকে যথাক্রমে এফ ও সি দ্বারা নির্দেশ করে। এফ এবং সি দ্বারা নির্দেশ করছি। ফলে ভেন চিত্রটি 4টা নিচ্ছে, পি কিউ আর এবং এস। আর এস দ্বারা চিহ্নিত করা হলো। এখন এই যে এফ ইন্টারসেকশন সি, এখন আমি এখানে পি এবং কিউ এবং আর এর মানগুলো আলাদা আলাদা করে বের করব। এখানে উভয় বিষয়ে শিক্ষার্থীদের সেট কিউ সমান সমান এত, হ্যাঁ পি সমান সমান শুধু ক্রিকেট খেলায়, শুধু ফুটবল খেলা শিক্ষার্থীদের সেট। উভয় খেলা শিক্ষার্থীদের সেট হচ্ছে আমাদের 10। শিক্ষার্থীদের সেট। আর এখানে ফুটবল খেলা শিক্ষার্থীদের সেট হচ্ছে আমাদের 20 বিয়োগ 10 সমান সমান 10 জন।
এবার কিউ, শুধু ক্রিকেট খেলা শিক্ষার্থীদের সেট। শিক্ষার্থীদের সেট। এখানে কতজন? 15 জন। ক্রিকেট খেলা শিক্ষার্থীদের সেট 15 জন। পাঁচজন। তাহলে উভয় খেলা পাইছি আমি 10 জন, আর শুধু শুধু ফুটবল খেলা শিক্ষার্থীদের সেট 10 জন, আর এখানে পাইছি শুধু ক্রিকেট খেলা শিক্ষার্থীদের সেট 5 জন। এখন আমি সবগুলোকে একসাথে করে বের করব। এখন আমি পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর, তাহলে এখানে লিখবো পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর। আমি সবগুলার মান একসাথে বের করব। তাহলে সবগুলা যদি আমি বের করি তাহলে এটা হচ্ছে আমার এফ ইন্টারসেকশন সি। তাহলে এটার মান আমাকে বের করতে হবে। তাহলে এফ ইন্টারসেকশনের মান যদি বের করি তাহলে যে কোনো একটি বিষয় বা উভয় বিষয়, যে কোনো একটি খেলা বা উভয় খেলা শিক্ষার্থীদের সেট। সেট, তাহলে উভয় খেলা শিক্ষার্থীদের সেট হচ্ছে আমাদের 10 যোগ 10 যোগ 5 সমান সমান 25 জন। আর আমাদের এখানে মোট দেওয়া আছে 30 জন, তাহলে আমাদের বাইর করতে হবে এস। তাহলে আমি লিখতে পারি এস। এখানে হচ্ছে আমাদের বলছে যে কোন শিক্ষার্থী মানে কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভেনচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে হচ্ছে উভয় খেলা শিক্ষার্থীদের সেট। উভয় খেলা পছন্দ করে না শিক্ষার্থীদের সেট। সেট, তাহলে আমাদের উভয় খেলা যে শিক্ষার্থীরা পছন্দ করে না ওটা শিক্ষার্থীদের সেট সংখ্যা। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 30 বিয়োগ 25 সমান সমান 5 জন। তাহলে উভয় খেলা পছন্দ করে না 5 জন, এটা হচ্ছে আমার আনসার। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।